আজকে আমি পিঙ্ক সল্ট নিয়ে দু চারটি কথা বলতে চাই। লবণ নিয়ে অনেকে সতর্ক হয়েছেন, কিন্তু কেউ কেউ মনে করেন যে পিঙ্ক সল্ট খেলে লবণের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচা যাবে। বিষয়টা কি একটু দেখি। পিঙ্ক সল্টের মধ্যে কিন্তু 98% সোডিয়াম ক্লোরাইড আছে, এবং এই যে আর বাকি 2% যে বিভিন্ন মিনারেলস আছে সেগুলি এত ক্ষুদ্র পরিমাণ যে এগুলো শরীরের উপরে তেমন কোনো পজিটিভ ইফেক্ট রাখতে পারে না। অন্যদিকে পিঙ্ক সল্টে কিন্তু আয়োডিন নাই, এবং আমাদের দেশে আয়োডিনের অভাবে থাইরয়েডের যে সকল সমস্যা সেগুলো প্রতিহত করার জন্য সরকার বাধ্য করেছে বাধ্যতামূলকভাবে খাওয়ার লবণের সাথে বা রান্নার লবণের সাথে আয়োডিন যোগ করা হয়েছে। সুতরাং আসুন পিঙ্ক সল্ট খাই আর সাধারণ লবণ খাই। আমরা যেন লবণের সর্বোচ্চ যে পরিসীমা, সাধারণ ক্ষেত্রে 5 গ্রাম, আর হাই ব্লাড প্রেশার বা কিডনি সমস্যা বা হার্ট ডিজিজ থাকলে 3.5 গ্রাম, তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অর্থাৎ পিঙ্ক সল্টকেও লবণের মতো হিসাবের মধ্যে আনতে হবে।